এই গুরু, তো কি অবস্থা সকলের? অবশেষে চলে এসেছে দমের ফার্স্ট লুক। তো আর কথা বাড়াবো না, সোজাসুজি চলে যাব আমরা এই টিজার রিয়াকশনে। দেখা যাক যে এবারের এই ঈদের এই কন্টেন্টটা কেমন হতে চলেছে আফরান নিশোর দমের এই টিজারটা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। বেসড অন ট্রু স্টোরি। আফগান নাকি? ও ভাই 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 পিছনে একটু যাইতে হবে। এটা এটা কি করলো? এটা পুরা মানে তার এক্সপ্রেশনটা দেখো, ফেস এক্সপ্রেশন, মানে মনেই হচ্ছে না যে সে অভিনয় করতেছে, একদম ন্যাচারাল অভিনয়। গাধার পিঠের উপরে কোয়াইট ইন্টারেস্টিং, আর কালার গ্রেডিংটাও সুন্দর করছে। ও ও ও চঞ্চল চৌধুরী, একেও এখানে জিম্মি করে রাখা হয়েছে নাকি? বুঝলাম না আমি সঠিক। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। ও মনে রাখো, ফিল্ম বাই রেদওয়ান রনি। ওকে 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 ঈদ 2026। বস বস বস, আবার দেখতে হবে বস, আবার দেখতে হবে, আবার দেখতে হবে একবার। বেসড অন ট্রু স্টোরি। অনেক সিন আছে এবং অনেক কিছু আছে এই টিজারের মধ্যে। সিনেমাটোগ্রাফিটা অস্থির করেছে, কালার গ্রেডিংটাও একদম টপ নচ। ভাই এই সিনটা তো একদম চোখের ইয়েগুলো দেখো, মানে চোখের পানি যেটাকে বলে, মানে একদম ন্যাচারাল। ভাই কালার গ্রেডিং দেখো, দিনের বেলায় কালার গ্রেডিংটা দেখো, অস্থির। ভাই রেদওয়ান রনি এটা কি বানাইছে? এখানে অনেক কিছু আছে, স্কিপ মানে খুব জোরে টানছে ওরা। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। বাংলাদেশি মনে মুসলমান। রাখো, হাঁটাটা দেখো, হাঁটার এক্সপ্রেশনটা দেখো, প্রত্যেকটা ধাপ দেখো। আমি শাহজাহান ইসলাম নূর, লুক অ্যাট বাংলাদেশি দিস। মুসলমান। ভাই আমি তো, মনে রাখো, ভাই অভিনয় আসলেই টপ নচ। মানে দম শেষে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে একটা বড় একটা নিঃশ্বাস ফেললো। তো টিজার দেখার পরে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, একটা বাংলাদেশে প্রথমবারের মতো একটা সার্ভাইভাল থ্রিলার একটা মুভি একদম প্রপারভাবে তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছে। এক কথায় বলতে গেলে যে রেদওয়ান রনি এখানে কোনো কিছুর কমতি রাখেনি। সব দিক থেকেই বলতে গেলে কালার গ্রেডিং, তারপরে সিনেমাটোগ্রাফির যে বিষয়টা দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা সিন যে কয়েকটা ঝলক এখানে দেখানো হয়েছে। পূজাচেরির 2টা ঝলক দেখলাম, চঞ্চল চৌধুরীর একটা ঝলক দেখলাম। এটাতে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা কন্টেন্ট ওরিয়েন্টেড একটা মুভি, এবং এটা বাংলাদেশে প্রথম এরকমভাবে করা হয়েছে, যেটা এর আগে কেউ এরকম কন্টেন্টের উপর মুভি বানানোর সাহস তো দূরের কথা, হয়তো কেউ ভাবেও নি। সেই জিনিসটাই এখানে তারা দেখিয়েছে। এবং কয়েকটা পার্টিকুলার সিন যদি লক্ষ্য করা যায়, যে বিশেষ করে এই সিনটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, যে যেখানে তাকে মানে তার প্যান্ট খোলা হচ্ছে এবং চেক করে দেখা হচ্ছে যে সে মুসলমান কিনা, এবং তার এখানকার এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চোখের যে পানিটা, মানে একদম এই জিনিসটার উপর দিয়ে গেছে, যে এরকম একটা সিচুয়েশনে মানুষ যদি পড়ে তাহলে তার কীরকম সিচুয়েশন হবে বা তার কীরকম মানে হচ্ছে আর কি, মানে এই জিনিসটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং প্রপারভাবে দেখিয়েছে। এবং আরও একটা সিনের যদি আমি পার্টিকুলার সিনের যদি কথা বলি, তো সাথেই থাকবেন। এই যে এই জায়গার সিনটা, বিশেষ করে এই জায়গার এই যে টর্চার করা হচ্ছে, আমার মনে হচ্ছে যে তাকে হয়তো বা জিম্মি করা হয়েছে, এবং হয়তো কোনো স্বার্থ বা কোনো কিছু উদ্ধার করার জন্য তাকে এরকমভাবে টর্চার করা হচ্ছে। মেবি আমার পার্সপেক্টিভ থেকে, মানে প্রথম দেখায় আমার কাছে এমনটাই মনে হচ্ছে। আমি যদি আরেকটা সিনের কথা বলি, এখানে খুব ফাস্ট ওরা টানছে। হ্যাঁ, এখানে যে সিনটা তারা দেখিয়েছে যে উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে, দেন তারপরে যদি আমি আসি,
এখানে আমি একটা সিন দেখলাম যে তাকে এখানে জিম্মি করা হয়েছে, এই যে এখানে এই জায়গাটা। এখানে ওরা কি বলছে আমি বুঝতে পারলাম না, দেখো ভালো করে একটু লক্ষ্য করলে দেখবে যে ফ্রি বাহারুদ্দিন 7 days অর ডেথ, এরকম একটা কথা লেখা আছে। আমি সঠিক বুঝতে পারতেছি না এটা কি বাহারুদ্দিন না কি লেখা আছে, এটা BHARDDUN, বাহারুদ্দিনই হবে যত সম্ভব। লাস্টের এটা তো এন বোঝাই যাচ্ছে, মানে ফ্রি বাহারুদ্দিন হয়তো কাউকে ছেড়ে দেওয়ার কথা বলতেছে, অথবা আফরান নিশোকে 7 দিন পরে মেরে ফেলে দেওয়া হবে, এরকম একটা কন্টেন্ট বা এরকম একটা বিষয় এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন এই জিনিসটা কি তালেবান না কোন জায়গাটা আমি সঠিক বুঝতে পারতেছি না, মানে এখানে সে কোথায় গিয়ে আটকা পড়েছে, হয়তো বিদেশ যাত্রার কোনো কিছু থাকবে এই মুভিতে। আর এখানে পরবর্তীতে একটা গাড়ি ব্লাস্ট করার একটা সিন এখানে দেখানো হলো, এবং লাস্ট যে সিনটা করেছে শাহজাহান ইসলাম নূর, এই যে হাঁটাটা, এই হাঁটাটা দেখো ভালো করে লক্ষ্য করলে মনে রাখো, ফিল্ম বাই রেদওয়ান রানি, মানে আসলে এই সিনটা একদম মাস্টারপিস লেভেলের করেছে। বাংলাদেশি মুসলমান মনে রাখো। ওহ বস, বলতে গেলে দমের পুরো কন্টেন্টটাই আসলে মানে একটা অন্যরকমের একটা কন্টেন্ট, যেটা আমার কাছে পার্সোনালি টিজারটা দেখার পরে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং প্রমিসিং লেগেছে। ঈদকে কেন্দ্র করে যতগুলো মুভি আর কি রিলিজ দেওয়ার কথা রয়েছে, তার মধ্যে এই কন্টেন্টটা আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এটা একটা প্রপার ঈদের কন্টেন্ট মনে হচ্ছে এবং ভালো লেগেছে। হয়তোবা অনেকেই বলতে পারে যে এটা মুভির মতো লাগতেছে না, বা এটা কেমনে ভাই মুভির মতো হতে পারে, বা এটা কেমন। আসলে দেখো যে বাংলাদেশে এরকম প্রপার একটা সার্ভাইভাল থ্রিলার মুভি এর আগে প্রপারভাবে নির্মাণ করা হয়নি, তো এটা ফার্স্ট টাইম একটা তারা মুভি নির্মাণ করেছে। এবং আমরা জানি যে আফরান নিশোর অভিনয়ের দিক থেকে বলতে গেলে বস, তাকে বিট করা বর্তমানে খুব কঠিন। হ্যাঁ, মেগাস্টার শাকিব খানের কথা অন্য, মেগাস্টার শাকিব খানের অরাও ভিন্ন, তো সেদিক থেকে দেখতে গেলে দুজনের দিক থেকে বস সলিডভাবে কন্টেন্ট দিয়ে যাক, বাংলাদেশে এরকমভাবে কন্টেন্ট আসতে থাকুক। আমি মনে করি যে এরকমভাবেই কন্টেন্ট নিয়ে আসুক। সিয়ামও সামনের দিনে রাক্ষস নিয়ে আসবে, তো দেখা যাক যে সব মুভিগুলো ব্যবসা সফল হোক। এবং আমার কাছে কন্টেন্টটা বেশ প্রমিসিং লাগতেছে, এখন দেখা যাক যে দর্শকরা এটাকে কিভাবে গ্রহণ করে। বাট আমার পার্সোনাল ওপিনিয়নে আমি যদি বলি, আমার কাছে গুরু ভালোই লেগেছে। তবে আমি মনে করি যে একটা প্রপার একটা ট্রেলার যদি নিয়ে আসা হয়, তাহলে মুভি সম্পর্কে অনেকটাই ধারণা পাওয়া যাবে। তো আমি মেকার্সদেরকে বলছি যে ঈদের হয়তো আর 12-13 দিন আছে, আপনারা যদি একটা প্রপার ট্রেলার যদি ড্রপ করেন, তাহলে বস খেলাটা জমে যাবে। তো দেখা যাক পরবর্তীতে তারা ট্রেলার নিয়ে আসে কিনা। তবে গুরু, আমার কাছে এই টিজারটি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই রিয়াকশনটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে যদি প্রথমবারের মতো এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হচ্ছে আগামীতে কোনো রিভিউ, রিয়াকশন অথবা আপডেট ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।